আসসালামু আলাইকুম। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে মনে রাখবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়েছেন। তিনি চাচ্ছেন আপনি যেন এই ভিডিওটা দেখে আমল করেন এবং অন্যদেরকেও আমল করার সুযোগ করে দেন। তাহলে শুনুন, এক ব্যক্তি ছিলেন, তিনি সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং গোপনে দান সাদাকা অনেক বেশি করতেন মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তিনি এরকম আমল করতেন এবং অন্যদেরকে আমল করার জন্য উৎসাহিত করতেন। তিনি চেষ্টা করতেন সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এভাবে তিনি আমল করতে লাগলেন এবং অন্যদেরকেও আমল করার জন্য উৎসাহিত করতে লাগলেন। এরকম একদিন তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন এবং কিছু টাকা সঙ্গে করে নিয়ে বের হলেন গরিব দুঃখীকে সাহায্য করার জন্য। তিনি যখন নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলেন, এরপর তিনি সাহায্য করলেন। সাহায্য করার পর তখন শয়তান এসে তাকে বলল, শুনুন, আপনি এত দান সাদাকা করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাতে আপনার কী লাভ হচ্ছে? দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ১ টাকা দিয়ে ২ টাকার কথা বলে। আপনি তো আর তাদের মতো মিথ্যা কথা বলছেন না। আপনি সত্যিটা মানুষকে জানিয়ে দিন যে আপনি কত বড় মনের মানুষ। আপনি মানুষের পাশে কত বেশি দাঁড়ানোর চেষ্টা করছেন, মানুষকে কত উপকার করছেন। আগামীকাল শুক্রবার আপনি তো অবশ্যই মসজিদে যাবেন এবং দান করবেন। আপনি মুয়াজ্জিনকে বলে দিবেন যেন সবার সামনে আপনার নামটা বলা হয়। শয়তানের কথা শুনে লোকটা বলল, তাই তো, উনি যা বলল সবগুলোই তো ঠিক। এর পরদিন শুক্রবার সকালে লোকটি বেশ কিছু টাকা নিয়ে মসজিদে গিয়েছিলেন। তারপর তিনি মুয়াজ্জিনকে ডেকে টাকাটা দিয়ে বললেন, আজকে সবার সামনে আমার নামটা বলবেন। তখন মুয়াজ্জিন লোকটিকে বলল, শোনো বাবা, কেউ যদি গোপনে আমল করে এবং গোপনে দান সাদাকা করে, সেটা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করা হয় এবং ওই আমলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আর কেউ যদি মানুষকে দেখিয়ে দান সাদাকা করে এবং মানুষকে দেখিয়ে আমল করে, সেটা আর মহান আল্লাহ তাআলার জন্য করা হয় না, সেটা হয়ে যায় লোক দেখানো আমল। এরপর ওই লোকটি তার ভুল বুঝতে পারল। এরপর সে তওবা করে আবার সঠিক পথে ফিরে আসলো। আমরা একজনকেই ভয় করব এবং একজনকেই খুশি করার চেষ্টা করব। তিনি হলেন আমাদের মহান আল্লাহ তাআলা। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন আর মরণও যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।